নমস্কার, রসনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাবো। তার জন্য এখানে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে ডেকচি বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে 2 গ্লাস আমি জল দিয়ে দিচ্ছি। 2 গ্লাস জল দিয়ে আমি এক বাটি ভর্তি এক বাটি চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে চিনিটাকে আমি যাতে গলে যায় সেই রকমভাবে এটা তৈরি করে নেব। এটা বেশি গাঢ় করার দরকার নেই, শুধু চিনিটা গলে গেলেই হবে। এবার আমি একটা অন্য কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের উপরে। তার মধ্যে আমি ছোট 2 বাটি তালের গোলা দিয়ে দিচ্ছি। এবার ওই একই বাটির আমি সুজি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে তালের গোলাটার সাথে আমি মিশিয়ে নেব। এটা কন্টিনিউ নাড়তে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা আমার এখন লোতে করা রয়েছে। এটা কন্টিনিউ না নাড়লে নিচে ধরে যাওয়ার ভয় থাকতে পারে। এর মধ্যে আমি ছোট এক চামচ নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আপনারা না চাইলে নাও দিতে পারেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এটা একটু গাঢ় হয়ে গেলে পর তখন যে বাটির আমি সুজি দিয়েছি সেই একই বাটির আমি এক বাটি দুধ দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের কাছে যদি দুধ না থাকে আপনারা মিল্ক পাউডারও ব্যবহার করতে পারেন। এটা একটু খেতে তাহলে ভালো লাগবে, ওই জন্য আমি এক বাটি দুধ দিয়ে এটাকে ভালো করে তৈরি করে নেব। এটা একটু শক্ত হয়ে গেলে পর এটাকে আমি নামিয়ে নেব। এবার এর মধ্যে আমি 2টো এলাচকে থেতো করে দিয়ে দিয়েছি। চাইলে এখানে আপনারা নারকেল কোড়াও দিতে পারেন। ভালোভাবে নেড়ে এটাকে তৈরি করে নিতে হবে। এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের উপর। তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা। দিয়ে তেলটা গরম হয়ে গেলে পর তারপরে আমি ওই যে মিশ্রণটাকে আমি বানিয়ে রেখেছি সেটা একটা থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে ছড়িয়ে দিচ্ছি। নাবিয়ে নিয়ে থালার মধ্যে চেপে চেপে আমি এটাকে ছড়িয়ে দেব। থালার মধ্যে পুরো ছড়িয়ে দিয়ে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে পর খুব সহজেই এটা উঠে আসবে। এভাবে দেখুন আমি ঠিক ছড়িয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি চৌকো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন চৌকো করেও কাটতে পারেন বা বরফির মতনও কাটতে পারেন। এভাবেই সমস্তগুলো আমি কেটে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে তবেই এটা আপনারা কাটবেন, তাহলে খুব সহজে কাটা হয়ে যাবে এবং থালা থেকে উঠেও যাবে। এভাবেই আমি ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে তেল গরম বসিয়ে রেখেছি, তাতে ভাজবো। দেখুন খুব সহজেই উঠে গেল। আর এটা যদি ঠান্ডা না হয়, গরম থাকে, তাহলে এটাও উঠতে চাইবে না। এবার আমি এইগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। সমস্তগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে, যতগুলো কড়াইতে ধরে আর কি। তবে এগুলো দিয়ে সঙ্গে সঙ্গে আপনারা নাড়বেন না। যখন এটা একদিকে ভাজা হয়ে যাবে, লাল হয়ে যাবে, তখনই নাড়বেন। যদি এই অবস্থায় নাড়তে যান তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। একদিকে লাল হয়ে গেছে দেখুন, বোঝা যাচ্ছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে উল্টিয়ে আর একটু ভেজে তুলে নেব লাল করে। একটু কড়া করে এগুলো ভাজতে হবে। কড়া করে ভাজলেও এর মধ্যে রস ঢুকে যাবে, কারণ এইটা খুব নরম তৈরি হবে। আর যদি অল্প ভাজেন তাহলে একদম ভেঙে যাওয়ার ভয় থাকবে। তাই জন্য একটু লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্তগুলোকে তুলে নেব। তুলে তেল ঝরিয়ে নেব ভালো করে। ভালোভাবে তেল ঝরিয়ে নিয়ে তারপর আমি যে চিনি শিরাটা বানিয়ে রেখেছি সেই চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। এইভাবে একে একে আমি সব ভেজে নেব। এভাবে বানিয়ে দেখবেন, জন্মাষ্টমীতে বানিয়ে গোপালকেও দিতে পারেন। ভালো লাগলে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দেবেন, তাহলে আমি যা নতুন রেসিপি দিই সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন। কমেন্ট করতে তো ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে, এবং তাহলে ভালো লাগলে আমি উৎসাহিত হব আমার ছোট্ট চ্যানেলটাকে, তাহলে আমি একটু বাড়াতে পারবো আপনারা যদি সাবস্ক্রাইব করে দেন। এবার আমি এগুলো রস থেকে তুলে নেব। 5 মিনিটের মতো রসে রেখে তারপর রস থেকে আমি তুলে নেব। এগুলো সমস্তগুলোর মধ্যেই রস ঢুকে গেছে।
রেসিপিটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এভাবেই আপনারা বানাবেন, বানানোর অনুরোধ রইল। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। এবার আমি একটু দেখতে ভালো লাগার জন্য উপর থেকে কিছু আমি ছড়িয়ে দিচ্ছি স্প্রিঙ্কল। এগুলো পানের দোকানে পাওয়া যায়, ওখান থেকেই নিয়ে আসবেন। যদি চান নইলে কাজু বা পেস্তা এগুলোও আপনারা দিয়ে পরিবেশন করতে পারেন। আমি ভালো লাগবে বলে উপর থেকে এগুলো দিয়ে দিচ্ছি, কারণ এগুলো আমার কাছে বাড়িতে ছিল। তৈরি হয়ে গেল রেসিপিটা। কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।